হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। তার জন্য নিতে হবে একটা বাঁধাকপি, সেটাকে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। বাঁধাকপির ঘন্টটা করার জন্য আমরা প্রথমে নিয়ে নেব আলু, মটরশুঁটি, সিম, টমেটো, কটা কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য আমরা নিয়ে নেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, থেতো করা রসুন। মশলার জন্য নিয়ে নেব গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, সেটাকে পেস্ট করে নেবো মিক্সারে। এবারে মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। তারপরে গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছের মাথাগুলোকে ছেড়ে দেবো। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নেব। সেই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে ফেলব। সেই তেলের মধ্যে কেটে রাখা শিমগুলোকে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে শিমগুলোকে তুলে ফেলব। সেই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। রসুনটা একটু ভেজে নিয়ে আদা, লঙ্কা, জিরের পেস্ট করা মশলাটা দিয়ে দেব। সেটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এবার টমেটোগুলোকে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপর ভেজে রাখা আলু আর শিমগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে নাড়িয়ে নেব। ভালো করে কষে গেলে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে নিয়ে বাঁধাকপিটা একটু নাড়িয়ে নেব। যখন জলটা একটু শুকিয়ে যাবে তখন স্বাদের জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেব। এবার একটু বাঁধাকপিটা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো, যাতে মাছের মাথার আষ্টে গন্ধটা না থাকে। এবার নামিয়ে নেব। তার ওপর ছিটিয়ে দেব ধনেপাতা। এবার তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবো পরবর্তী কোনো এক রান্নার ভিডিও নিয়ে।